রাতের বেলা মামার বাসা থেকে কিন্তু চলে এসেছিলাম খালাতো বোনের বাসায় সবাই মিলে। আর এখানে এসেই কিন্তু রাতের বেলা দই ছিল আমাদের জন্য নাস্তা, যেহেতু আমরা ভরপেট খেয়ে এসেছিলাম ওই বাসা থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাই সেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। এই তো মামার বাসা থেকে কিন্তু সেদিন রাতেই চলে এসেছিলাম খালাতো বোনের বাসায়, কারণ খালাতো বোন কিন্তু খুবই অভিমান করেছিল আমরা আসবো না এটা ভেবে। তো তার রাগ ভাঙাতে কিন্তু আমরা রাতের বেলায় চলে এসেছিলাম। তো যাই হোক, রাতে এসে তেমন একটা ভিডিও করা হয়নি। রাতে এসে আমাদের নাস্তা ছিল দই আর শরবত, সেটা খেয়ে কিন্তু আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম। আর পরে দিন সকালে উঠে কিন্তু দোকান থেকে নাস্তা আনানো হয়েছিল, সেটা খেয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু তরমুজ কেটে দেওয়া হয়েছে দুপুরের দিকে, আর সবাই মিলে এখন সেটাই খাবো। তো যাই হোক, এদিক থেকে কিন্তু সবাই মিলে একটা খুব সুন্দর একটা টাইম এনজয় করছিলাম, যেহেতু আত্মীয় স্বজন বলেন অনেক দিন পরে কিন্তু সবাই একসাথে। আর ঢাকার বাড়িতে কিন্তু একসাথে হওয়াটা কিন্তু অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এদিকে আমার খালাতো ভাই ও কিন্তু খাচ্ছিল আর মোবাইল টিপছিল, আর এদিকে আমরা সবাই মিলে কিন্তু তরমুজ খাচ্ছিলাম। গরমের সময় কিন্তু তরমুজ খেলে এক প্রকার শান্তি লাগে, আর আমার কাছে কিন্তু তরমুজটা অনেক বেশি পছন্দের। তো যাই হোক, এদিকে কিন্তু সবাই মিলে তরমুজ খাচ্ছিলাম। আর তরমুজ খাওয়া শেষ করে কিন্তু আমরা বের হয়েছিলাম একটু বাইরে। তো বাইরে মানে যাব একটু দোকানে, 99 একটা দোকানে, সেখানে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে নূরের জন্য কিছু খেলনা কিনে এনেছি। নূর শুধু খেলনার জন্য কান্নাকাটি করে। তো ও 99 দোকান থেকে একটা কোকোরাইস আর একটা ডাইনোসর কিনে এনেছে, আর সেখান থেকে কিনে আমরা এখন বাসায় ঢুকছি। তো যাই হোক, এদিকে ওদের বাসা কিন্তু লিফটের পাশে, আর সিঁড়ি দিয়ে ওঠা কিন্তু সবচেয়ে বেশি কষ্টকর বিষয়, তাই আমরা এখন লিফটের জন্য নিচে ওয়েট করছিলাম। লিফট চলে এসেছে, আর এখন আমরা উঠে যাব বাসায়। আর বাসায় গিয়ে আজকে দুপুরে কি কি করছি না করছি, কি দিয়ে খাওয়া দাওয়া করছি, সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকবেন। তো অনেক কিন্তু বেড়ানো হচ্ছিল আজকের বাসা থেকে, কিন্তু কালকে এখন পর্যন্ত আমি বাসায় যাইনি। সেখান থেকে নানিয়াপুর বাসায়, সেখান থেকে খালাতো বোনের বাসায়, আর এইখান থেকে কিন্তু বিকেলবেলা চলে যাব সবাই মিলে, মানে যে খালাতো বোনের বাসায় এসেছি ওকে নিয়ে আমাদের বাসায়। আর সেখানে গিয়ে কী কী করবো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, পুরোটা ভিডিও কিন্তু দেখবেন না টেনে। এই থেকে কিন্তু আমরা লিফটে উঠেছিলাম, আর লিফটে আমাদের সাথে একজন আন্টি উঠেছিল। সে কিন্তু কেমন যেন কান্নাকাটি করছিল। তো বুঝতে পারছিলাম না সে কেন কান্নাকাটি করছিল। সে কিন্তু 3 তলায় নেমে গিয়েছে। আর এখন আমরা এই যে 5 তলায় চলে এসেছি, এখন বাসায় ঢুকে পড়ব। নূর কিন্তু একেবারেই ঘরে থাকতে চায় না, খুবই দুষ্টামি করে, কিছুক্ষণ পরপরই শুধু বাইরে বের হতে চায়। আর আমি কিন্তু ভুলে কলিং বেল টিপ দিয়েছিলাম, যেহেতু বাসায় কিন্তু কলিং বেল নেই। তো যাই হোক, এদিক থেকে কিন্তু দরজা টাকাটাকি করছিলাম, ওরা দরজা খুলে দিয়েছে। আর এখন বাসায় ঢুকে পড়েছি। আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমার খালাতো বোন আমাদের জন্য কি কি রান্না করেছে সেইগুলো। এই তো আজকে রান্না করেছে গরুর মাংস। তো গরুর মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে একদমই খেতে পারিনি। তো যাই হোক, এখানে রুই মাছ ভাজাটা সবচেয়ে বেশি মজা লেগেছে আমার কাছে। তো রুই মাছ ভাজাটা অনেক বেশি টেস্টি হয়েছিল। তো সব মিলিয়ে সব রান্না বান্নাই কিন্তু খুব মজার হয়েছিল। আর এইদিকে কিন্তু রোস্ট রান্না এখন চলছে, যেহেতু ওর খুবই ছোট বাসা, নতুন বাসায় এসেছে, 1 মাসও হয়নি। তো বাসার কিন্তু মাল জিনিস খুবই কম, তো এত মানুষের রান্না বান্না করতে কিন্তু ও খুবই হিমশিম খেয়ে যাচ্ছিল। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ টাইম মতো রান্নাবান্না শেষ করে নিয়েছে। এই তো এখন রোস্টটাও রান্না হয়ে গিয়েছে, আর সেটাও তুলে নিয়েছি। আর সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা চলে যাব আমাদের বাসায়। আমাদের বাসায় নতুন ভিডিও আসছে, সামনের ভিডিওতে আপনারা দেখতে থাকবেন। নতুন ভিডিওটা থাকবে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আর অনেক মজার। তো যাই হোক, এদিকে সালাদ বানানো হয়েছিল, আর এই থেকে কিন্তু পোলাও রান্না করা হয়েছিল। দেখেন, পোলাওটা কিন্তু অসাধারণ হয়েছিল দেখতে, আর খেতেও খুব মজা হয়েছিল, কিন্তু আমি খেতে পারিনি। আর এখানে কিন্তু ফেন্ডি রান্না করেছিল, ফেন্ডিটাও খুব টেস্টি হয়েছিল, আমি ফেন্ডিটা খেয়েছিলাম, খুবই খুবই মজা। তো যাই হোক, সব খাবারই অল্প স্বল্প করে খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু
প্রতিদিন মানে কালকে থেকে এত পরিমাণে তেলযুক্ত খাবার খেয়েছি, যার কারণে কিন্তু এই খাবারগুলো খেতে খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, সবাই মিলে এখন কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর এখন খালাতো ভাই ওরা খাচ্ছে, আর ওদের আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু মাছ ভাজি দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমার ক্যামেরাম্যান। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এই ভিডিওটা কিন্তু ক্যামেরাম্যানই শ্যুট করেছিল। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমাদের বাসায় যাব। সেখানে গিয়ে কি কি করছি না করছি তাও থাকবে আপনাদের সাথে কোনো একটা নতুন ব্লগে। অবশেষে ওদেরকে একটু ক্যামেরাবন্দি করছি। এখান থেকে কিন্তু আমার খালাতো ভাই ও বিদেশে চলে যাবে, যার কারণে কিন্তু ওরা ঢাকা এসেছে। আর এদিক থেকে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া চলছে। আর খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা বসে অনেক গল্পও করেছি। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে একটু শেয়ার করে দিবেন। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে। এদিকে আমার খালু, খালামণি, আমার আম্মু সবাই কিন্তু খেতে বসে পড়েছে। আর আমি আর আমার খালাতো বোন বাকি ছিলাম, কারণ এখানে জায়গায় হচ্ছিল না। তো যাই হোক, এদিকে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করছে, আর আমি কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো খালাতো বোনের বাসায় বেড়াতে এসেছি। ওর হাজব্যান্ড কিন্তু আজকে বাসায় না, যেহেতু ওর হাজব্যান্ডের অফিস টাইম ছিল। ওর হাজব্যান্ড অফিসে চলে গেছে, আমাদের সাথে আসলে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করতে পারিনি। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করা হয়ে যাচ্ছে। আর আমি এদিক থেকে আপনাদের কাছে একটু ওর বাসাটা একটু ঘুরিয়ে দেখেছিলাম। ওর বাসাটা কিন্তু এক রুমে একটা বাসা। এই যে রান্নাঘর পেছনে আমার, আর তার সাথেই কিন্তু বেডরুম, আর সামনে যে জায়গাটায় বসে ওরা খাচ্ছে ওটা কিন্তু আর একটা রুম। তো যাই হোক, এদিক থেকে কিন্তু সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বলবো, যেহেতু ছোট্ট একটা পরিবার, ছোট্ট পরিবারের জন্য এর চেয়ে বড় বাসা কিন্তু দরকার হয় না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে যায়, লাইক, কমেন্টস আর একটা শেয়ার করে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।